বিনোদন জগতের তারকা ও নির্মাতাদের সম্মাননা জানাতে পঞ্চমবারের মতো হলো ইটিভি বাইফা অ্যাওয়ার্ড। আজীবন সম্মাননা জানিয়েছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দাকে। বিশ্বের কাছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন আয়োজকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছে তারকাদের ইটিভি বাইফার পঞ্চম বর্ণিল আসর। চলচ্চিত্র, নাটক, ওটিটি, সঙ্গীত ও কন্টেন্ট ক্রিয়েশন সহ মোট 29টি বিভাগে সেরা ব্যক্তিরা সম্মানিত হয়েছেন এই আয়োজনে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও ঢালিউডের বরেন্দ্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দাকে আজীবন সম্মাননা দিয়েছে বাইফা। স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি শিল্পীদের সম্মাননায় দেশের সংস্কৃতি সমৃদ্ধ হয় বলে মনে করেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালাম। যারা গুণীজন আছে, শিল্পী বা মিডিয়ার সাথে জড়িত, তাদেরকে এই অনুপ্রেরণিত করা এবং এই যে অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের কাজের রিকগনাইজেশন, এটা দরকার আছে। এবং আমি মনে করি যে সর্বস্তরে যারা জ্ঞানী গুণীজন আছে তাদেরকে আমাদের সম্মান করা উচিত এবং তাদের মূল্যায়ন করা উচিত। 21শে টেলিভিশন কিন্তু সবসময় সংস্কৃতি, বাংলাদেশি যে সংস্কৃতি তাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং এর সাথে জড়িত আছে আমাদের শিল্পীরা। তো তাদেরকে সম্মাননা দিতে পেরে আমরা আসলেই ব্লেসড মনে করছি, কারণ সাবিনা ইয়াসমিন বলেন বা আরও যারা আছেন তার সমান, তো তাদেরকে আমরা সম্মান করতে পারছি, এতটুকু আমরা পাচ্ছি যে এটা আমরা মনে করি অনেক কিছু, আরও বেশি ডিজার্ভ করেন তারা। 2025 সালের ঈদুল আজহা থেকে 2026 সালের ঈদুল ফিতর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজগুলো থেকে বিজয়ীদের বাছাই করে দেওয়া হয়েছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড 2026। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা।